আসসালামু আলাইকুম। মোটর ড্রাইভ কন্ট্রোলিং সমূহ। একটি গাড়িতে বিভিন্ন ধরনের কন্ট্রোলিং সমূহ থাকে, যেমন ম্যানুয়াল গিয়ার। গাড়িতে পায়ের নিচে 3টি প্যাডেল থাকবে: ক্লাচ প্যাডেল, ব্রেক প্যাডেল, অ্যাক্সিলারেটর প্যাডেল। গাড়ির গতি বাড়ানো ও রিভার্সে যাওয়ার জন্য গিয়ার লিভার ব্যবহৃত হবে। গিয়ারের মাধ্যমে গাড়ির গতি বাড়ানো ও কমানো হয় গিয়ারের মাধ্যমে। যেমন আপনার গাড়ির স্পিড কমে গেলে গিয়ার কমাতে হবে, স্পিড বাড়াতে গেলে অবশ্যই গিয়ার বাড়াতে হবে। যেমন থেমে গেলে পুনরায় গাড়িটি 1 নম্বর গিয়ারে গড়াইতে হবে। ঠিক পর্যায়ক্রমে ক্লাচ প্যাডেল চাপ দিয়ে গিয়ার পরিবর্তন করতে হবে এবং ফুল ক্লাচ প্যাডেল চাপ দিতে হবে। এতে গিয়ারের সংযোগ স্থাপন হবে। ক্লাচের কাজ পাওয়ার ট্রেন শক্তি ও ট্রান্সমিশন শক্তি একত্রিত করা ও বিচ্ছিন্ন করা ক্লাচের মাধ্যমে। যেমন ক্লাচ প্যাডেল ছেড়ে দিলে সংযোগ একত্রিত হয়, ক্লাচ প্যাডেল চাপার ফলে সংযোগ বিচ্ছিন্ন হয়। ব্রেকের কাজ গাড়ি থামানো ও গাড়ির গতি নিয়ন্ত্রণ করার জন্য ব্রেক প্যাডেল ব্যবহার করা হয়। অ্যাক্সিলারেটর প্যাডেলের কাজ পাওয়ার ট্রেন শক্তি বাড়ানো, অর্থাৎ ইঞ্জিনের উৎপাদিত শক্তিকে বৃদ্ধি করা অ্যাক্সিলারেটরের মাধ্যমে। অ্যাক্সিলারেটর প্যাডেল চাপলে গাড়ির গতি বাড়বে, আবার অ্যাক্সিলারেটর প্যাডেল থেকে পা সরায় নিলে গাড়ির গতি কমে যাবে। ক্লাচ প্যাডেল শুধু বাম পা দিয়েই চাপতে হবে, আর ডান পায়ের কাজ অ্যাক্সিলারেটর ও ব্রেক। যেমন ফুল ক্লাচ করে ব্রেক করতে হয়, আবার অনেক ক্ষেত্রে গাড়ি স্পিডে থাকলে ব্রেক করে গাড়ির গতি নিয়ন্ত্রণ করার পর ক্লাচ প্যাডেল চাপতে হবে। কারণ শুধু ব্রেক করলে গাড়ি গিয়ারে থাকলে ভাইব্রেশন হয়ে অফ হয়ে যাবে। ফুল ক্লাচ চেপে গিয়ার নিউট্রাল করতে হবে। নিউট্রাল করার পর পাওয়ার ট্রেন শক্তি ও ট্রান্সমিশন শক্তি বিচ্ছিন্ন হবে গিয়ার লিভারের মাধ্যমে। আসসালামু আলাইকুম।